আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহু। সম্মানিত দর্শক শ্রোতা ভাই বোন, আপনাদের সম্মুখে হাজির হয়েছি আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। বিষয়টি হলো 3 শ্রেণীর লোকদের সাথে আপনি যৌথভাবে কুরবানি করলে আপনার কুরবানি হবে না। অর্থাৎ এমন 3 শ্রেণীর মানুষ রয়েছে যাদের সঙ্গে আপনি অংশীদার হয়ে শরিকদার হয়ে কুরবানি করলে আপনার কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। এ বিষয়ে অতি সংক্ষেপে আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে একটি বিষয় সকলকে জানানো উচিত। বিষয়টি হলো যে সবথেকে উত্তম হলো যদি আপনি একাকী কুরবানি করতে পারেন। কেননা একাকী কুরবানি করলে তার মধ্যে অন্য কোনো নিয়ত বা অন্য কোনো অংশীদারের কোনো অংশ স্থান পায় না। কারণ যে ব্যক্তি একাকী কুরবানি করবে সে কিসের জন্য কুরবানি করতেছে তার ব্যক্তির উপর নির্ভর করবে। এই জন্য যদি আপনার পক্ষে সম্ভব হয় যে আপনি একাকী কুরবানি করতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সেই পরিমাণ তৌফিক দান করেছেন, অর্থ দিয়েছেন, তাহলে আপনি অবশ্যই একাকী কুরবানি করবেন। তবে আপনাকে যে একটি গরু দিয়ে অথবা একটি উট বা মহিষ দিয়ে কুরবানি করতে হবে এমনটা নয়। যদি আপনার তৌফিক থাকে একটি গরু কুরবানি করার, তাহলে আপনি অবশ্যই গরু কুরবানি করবেন। যদি আপনার পক্ষে সম্ভব হয় যে একটি বকরি দিয়ে, একটি ভেড়া দিয়ে অথবা একটি দুম্বা দিয়ে কোরবানি করবেন, আপনি সেটাই করতে পারেন। আপনাকে যে বড় একটি গরু অথবা মহিষ বা উট দিয়ে কোরবানি করতে হবে এমনটা নয়। আপনার তৌফিক অনুযায়ী একাকী চেষ্টা করবেন যে আমি একাকী কোরবানি করব, তাহলে ওটা সবথেকে উত্তম এবং সুন্দর হয়। যেহেতু আপনি একাকী কোরবানি করলে আপনার নিয়তটা শুদ্ধ হলে, আল্লাহর জন্য কুরবানি হলে অবশ্যই আপনার কুরবানি আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে। আর শরিকদারের ক্ষেত্রে অবশ্যই মারাত্মক কিছু ভুল এবং মারাত্মক কিছু লক্ষণীয় বিষয় রয়েছে যেগুলো আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে। তো বিশেষ করে 3 শ্রেণীর মানুষদের সাথে যারা আপনারা শরিকদার হয়ে কুরবানি করতে চান, এই 3 শ্রেণীর লোকদের সাথে আপনারা কখনোই শরিকদার হয়ে অংশীদার হয়ে কুরবানি করবেন না। এদের মধ্যে প্রথম হলো সুদী কারবারি ব্যক্তি। অর্থাৎ সমাজে এমন মানুষ আছে যাহারা প্রকাশ্যে সুদের লেনদেন করে থাকে, সুদী ব্যবসা করে থাকে। অর্থাৎ টাকার বদলে টাকা আদায় করে থাকে, 100 টাকায় 12 টাকা 10 টাকা আদায় করে থাকে ইত্যাদি। অর্থাৎ যাহারা সুদে লেনদেন করে থাকে প্রকাশ্য। আর যদি আপনি জানেন যে একজন সুদী কারবার আপনার সঙ্গে শরিকদার হয়ে অংশীদার হয়ে কুরবানি করতেছে, সেটা কখনোই আল্লাহর দরবারে গ্রহণযোগ্য নয়। যেহেতু আপনি জেনে শুনেই তার সাথে অংশীদার হয়েছেন, তাকে অংশীদার বানিয়েছেন। সুতরাং একজন সুদী কারবারি, ঘুষখোর, সুদখোর এ জাতীয় লোকদের সঙ্গে যাহারা কুরবানি করবে জেনে শুনে যে না এই লোক সুদখোর, আপনি জানেন না যে এই লোকটা সুদখোর না, অর্থাৎ তার যে অর্থ ইনকাম হইতেছে, টাকা আসতেছে, তার কোন রাস্তা থেকে টাকা আসতেছে এটা আপনার জানা নেই, সেটা ভিন্ন কথা। কিন্তু আপনি স্বয়ং নিজে জানেন এবং আপনার জানা মতে যে এর কোনো হালাল কোনো ইনকাম নেই, একমাত্র সুদী লেনদেন থেকে এর অর্থ ইনকাম হয়, এ জাতীয় লোকদের সঙ্গে আপনি শরিকদার হয়ে কোরবানি করলে আপনার কোরবানি গ্রহণযোগ্য নয়। যেহেতু আপনি জেনে শুনে একজন পাপিষ্ঠ ব্যক্তিকে আপনার সঙ্গে অংশীদার করেছেন। 2 নাম্বার হলো অবৈধভাবে টাকা পয়সা ইনকামকারী। অর্থাৎ সমাজে এমন মানুষ রয়েছে যাহারা ক্ষমতার অপব্যবহার করে অথবা জোর দখল করে, জোর জবরদস্তি করে মানুষের কাছ থেকে অর্থ সম্পদ হাতিয়ে নেয়, অস্ত্র দেখিয়ে মানুষের কাছ থেকে টাকা আদায় করে নেয়, অথবা মানুষকে ভয় দেখিয়ে, বিভিন্ন সমস্যা দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয়। যদি আপনি জানেন যে এই ব্যক্তির সমস্ত সম্পদ অবৈধ পন্থায় ইনকাম করা, মিথ্যার মাধ্যমে মানুষকে ঠকিয়ে সম্পদ অর্জন করা, যে কোনো উপায়ে তার সম্পদটা অর্জিত হয়েছে অবৈধভাবে, এ জাতীয় ব্যক্তির সঙ্গে আপনারা কোরবানি করলে আপনাদের কোরবানি হবে না। সুতরাং যখন আপনি কোরবানি করবেন এমন একজন সহি ব্যক্তিকে সাথে নিয়ে শরিকদার বানিয়ে কোরবানি করবেন যার ইনকামকৃত অর্থটা যেন অত্যন্ত হালাল পন্থায় হয়। এই জাতীয় ব্যক্তির সঙ্গে আপনার অবশ্যই অংশীদার হয়ে কোরবানি করতে হবে। 3 নাম্বার হলো গোশত খাওয়ার নিয়ত করা অথবা মানুষকে দেখানোর জন্য কোরবানি করা। যদি আপনি জানতে পারেন যে অমুক ব্যক্তি কোরবানি করবে আপনার সঙ্গে, তার উদ্দেশ্য হলো গোশত খাওয়া অথবা সে মানুষকে দেখাবে যে আমি কোরবানি করতেছি। মূলত কোরবানি একটি ইবাদত, এটাও আল্লাহর জন্য করতে হবে। প্রতিটি ইবাদত সেটা ছোট হোক বড় হোক, সেটা ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, নফল হোক, যে কোনো ইবাদত একমাত্র আল্লাহর জন্য করতে হবে,
মানুষকে দেখানোর জন্য মোটেই চলবে না। যদি মানুষকে দেখানোর জন্য কোনো ইবাদাত হয়ে থাকে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। এজন্য গোশত খাওয়ার নিয়তে কেউ কুরবানি করলে আর আপনি জেনেছেন যে অমুক ব্যক্তি শুধুমাত্র গোশত খাবে এই জন্যই কুরবানি করতেছে, তাহলে তার সঙ্গে আপনি শরিকদার হয়ে অংশীদার হয়ে কুরবানি করলে আপনার কুরবানি হবে না। অথবা মানুষকে দেখানোর জন্য সে কুরবানি করতেছে, মানুষ কি বলবে যে আমি কোরবানি না করলে মানুষ আমাকে হয়তো সমাজে খারাপ চোখে দেখবে, ছোট দেখবে, এ জাতীয় চিন্তাধারা আপনার জানা সত্ত্বেও যদি এই জাতীয় লোকদেরকে সাথে নিয়ে আপনি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি হবে না। এজন্য আপনাদের অবশ্যই অংশীদারের ক্ষেত্রে, শরিকদারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকতে হবে। এমন কোনো শরিকদার বা এমন কোনো অংশীদার সাথে নিয়ে কোরবানি করা যাবে না যাদের কারণে আপনার হালাল টাকার কোরবানিও নষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা সকলকে সঠিক বুঝদান করুন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।